ওয়ার্ডপ্রেস বরিশাল বোর্ড 2019-এ যেটা আসছে এটা প্র্যাকটিস করাবো, সাথে সাথে আমি তোমাকে কিছু টেকনিকে সূত্র না দিয়ে তোমাকে আমি কি করব, টেকনিক এবং বুদ্ধি দিয়ে আনসার করব। মানে কোনো রিডিং পারতে হবে না, জাস্ট টেকনিক বোঝো তুমি। আমরা আগে এই শব্দগুলোর সাথে পরিচিত হই। শুরুতে আছে কি, অ্যাজ দো, অসবর্ন, হট ডট ডট, লুক লাইক, ইট, হ্যাড টু, হ্যাড বেটার, উড রেদার, দিয়ার, এস সোন এস, লেট এলোন। তো শুরুতে যেহেতু অসবর্ন আছে, দেখো তো তারিখ আছে কিনা, জাস্ট দেখো জন্মসাল আছে কিনা, না থাকলে দেখবা স্থান আছে কিনা। সো এটা তোমরা কেমনে দেখবা, প্রথম থেকে দেখা শুরু করবা যে এটার মধ্যে কি জন্ম তারিখ বা সাল নেই, এটার মধ্যেও নেই। দেখছো, এরকম ভাবে দেখে যাবা, প্রত্যেকটা এভাবে দেখবা। দেখার পর মানে তুমি একটা বিষয় চিন্তা করবা, এই যে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর একটা নাম আছে, দেখছো? এই রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু নাম আছে, তার মানে এই নাম যেটাতে আছে এটাতেই হয়তো অসবর্ন হবে। এখন তুমি কনফার্ম হবা কিভাবে, এই যে গ্যাপ আছে, গ্যাপের উপর দেখো ফেমাস আছে, বিখ্যাত ঠাকুর ফ্যামিলি আছে। আমি বলেছিলাম পুর ফ্যামিলি, গরিব ফ্যামিলি, রিচ ফ্যামিলি এবং ফেমাস বিখ্যাত পরিবার, যদি ফ্যামিলির কোনো উল্লেখ থাকে এটাতেও অসবর্ন হয়ে যাবে আমাদের একটা শেষ 2 নাম্বারটা। যদি কি না থাকে, শাল যদি না থাকে তখন ওইটা দেখবা। ঠিক আছে, তারপর দেখো উড রাদার আছে, গ্যাপের পরে দেন কোথায় আছে দেখো, গ্যাপের পরে দেন নাই, গ্যাপের পরে দেন নাই, গ্যাপের পরে দেন নাই, গ্যাপের পরে জাস্ট দেন দেখবা। হ্যাঁ, দেন, TH AN, দেন, এটা দেখবা। এই যে একদম শেষেরটা দেখো, এই যে গ্যাপ আছে এখানে দেন আছে, তাহলে এটা অটোমেটিক কি হবে, উড রাদার। আমাদের দুইটা শেষ সূত্র না, বুদ্ধি কাটিয়ে কি দুইটা শেষ আমাদের, দেখছো? আর কোনো বাক্যে যদি দুইটা গ্যাপ থাকে, এই যে দুইটা গ্যাপ, তাহলে কি হবে, হট ডট ডট, এখানে হট ডাস হইতো, হট ডাস ডট ডট লুক লাইক, অটোমেটিক ভাবে এটা বলবে। টেকনিকটা বুঝছো কিনা দেখো তো আবার, দুইটা গ্যাপ থাকলেই এবং শেষে প্রশ্নবোধক থাকলেই একটার মধ্যে হট আর একটার মধ্যে কি লুক লাইক বসে যাবে। তিনটা আমাদের শেষ বুদ্ধি দিয়ে, কি কোনো সূত্র দিয়ে নাই, জাস্ট বুদ্ধি দিয়ে তুমি। লেট এলোন কোথায় বসবে, আমি লেট এলোন দেখো অটোমেটিক ভাবে পারবা এটা। গ্যাপ আছে, তুমি দেখবে গ্যাপের আগে কমা আছে কিনা, এই যে গ্যাপের আগে কমা, আর কোনোটাতেই কিন্তু গ্যাপের আগে কমা নাই, গ্যাপের আগে কি কমা নাই, দেখছো? এই যে গ্যাপের আগে কমা আছে, আর এখানে নেগেটিভ শব্দ আছে মানে নট আছে। আর গ্যাপের আগে কমা থাকলে লেট এলোন। আমাদের কয়টা শেষ, 4টা শেষ, শুধু বুদ্ধি দিয়ে, আর কোনো কিছু না। ঠিক আছে, বুদ্ধি দিয়ে আমাদের কি 4টা শেষ হয়ে গেছে। তারপর ডিয়ার আর হচ্ছে ইট, এই দুইটা কোথায় বসবে একটু ভালো করে বুঝো। আমি বলেছিলাম এই যে টেকনিকটা দেখো, গ্যাপের পরে লিভড, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই 5টা থেকে যে কোনো একটা পাইলেই কি বসিয়ে দিবা, দেয়ার বসিয়ে দিবা। তাহলে একটা জিনিস তোমরা এখন চিন্তা করো যে দেয়ারটা কোথায় বসতে পারে। এই যে দেখো দেয়ার ওয়াজ নো, দেয়ার ওয়াজ নো যেখানে পাইবা মানে ছিল না এটা বোঝাচ্ছে। ঠিক আছে, দেয়ার ইজ নো মানে দেয়ার ইজ নো অথবা ওয়াজ নো হয়, তার মানে এখানে কি বসবে, দেয়ার বসে যাবে অটোমেটিক। গ্যাপের পরে ওয়াজ পাইছি, আর ওয়াজের পরে নো পাইলেই তুমি দেয়ার বসিয়ে দিবা, আমাদের ওইটাও শেষ। ঠিক আছে, এখন কথা হচ্ছে স্যার তাহলে আমি ইটটা কোথায় বসাবো, আমি ইটটাও এখন বুঝিয়ে দিই তোমাকে। যখন এমন কনফিউশন থাকবে তখন দেখবা গ্যাপের পরে ভার্ব আছে কিনা, রেঞ্জের পরে এস আছে, দেখছো ভার্বের সাথে এস থাকলেই ইট হয়ে যাবে এখানে। ঠিক আছে, মানে ডিউরিং, ডিউরিং দি সিজন, মানে এই সিজনে, এটা এখানে কমা হইতো, তাহলে এখানে কি হবে দেখো তো, ইট হয়ে যাবে, কারণ এখানে কি ভার্বের সাথে এস বে আছে। আশা করি বুঝতে পারছো, তার মানে আমাদের ওইটাও শেষ। হ্যাঁ, আর ওইটাও শেষ। এখন আমাদের কোনটা বাকি আছে দেখো, অ্যাজ দো, অ্যাজই প্রথম, অ্যাজ দো, গ্যাপের পরে নিউ, গ্যাপের পরে ওয়ার, নিউ, হ্যাড প্লাস বাড়তি, এই 3টা কথা থেকে যে কোনো একটা থাকলেই হয়েছে অ্যাজই প্রথম, অ্যাজ দো। তাহলে এই যে গ্যাপের পরে নিউ পাইছি, অটোমেটিক ভাবে এখানে কি হয়ে যাবে, অ্যাজ দো। দেখছো নি টেকনিক? এখন আমরা দেখবো অ্যাস অনেস্টটা কোথায় বসবে। আমি এটার একটা টেকনিক বলছিলাম তোমাদেরকে, বাক্যের মাঝে একদম গ্যাপ দেখবা, এটার আগে দেখবা ভার্বের টু আছে, যে ইডি আছে, এখানেও ভার্বের টু আছে, ইডি আছে, মানে ভার্বের টু আর ভার্বের টু থাকলে মাঝে অটোমেটিক ভাবে কি বসবে, অ্যাস অনলি বসে যাবে। দেখছো, কোনো রিডিং পাওয়ার দরকার আছে, শুধু টেকনিক দেখবা। এখন বাকি আছে আমাদের হ্যাড বেটার আর হচ্ছে কি হ্যাড টু, এই দুইটা জিনিস কিন্তু সবারই প্যাচ লাগে, কিন্তু এটার আমি একটা টেকনিক দিচ্ছি দেখো। এই হ্যাড টুটা আসছে মূলত বাধ্যবাধকতায়, হ্যাভ টু, হ্যাজ টু আর হচ্ছে হ্যাজ টু, এই 3টা জিনিস, হ্যাড টু 3টা জিনিস হচ্ছে মানে একদম কর্তব্য, মাস্ট করতেই হবে, এটাকে হচ্ছে যে অর্থটা আসবে এখানে অটোমেটিক ভাবে বসিয়ে দিবা, হ্যাড টু। আর মানে মোটামুটি উচিত, যেমন বাহিরে বৃষ্টি হচ্ছে তোমার বরং উচিত এখন না যাওয়া, এরকম হইলে হ্যাড বেটার। তাহলে দেখো তো এখন কোনটা বোঝাচ্ছে, যে দুইটা বাকি আছে আমাদের ওইটা বাকি আছে। ঠিক আছে, আর বাকি আছে এটা দেখো, এই যে ইন এনশিয়েন্ট টাইম, মানে প্রাচীন সময়ে পিপুল কি করতো বলতো,
কি করতে হতো এটা আমাকে একটু বুঝাও। ফাইট, যুদ্ধ করতে হতো এগেইনস্ট ডেঞ্জার ওয়াইল্ড অ্যানিমেলস, মানে কি করতো, যে বন্য প্রাণীদের সাথে যুদ্ধ করতে হতো বা লড়াই করতে হইতো, না হয় তারা বাঁচতে পারতো না। প্রাচীন মানুষ এরকমই করতো, তার মানে কি তাদের কি বাধ্যবাধকতা বুঝাইছে, মানে লড়াই করতেই হইতো, এজন্য হবে এটা হ্যাড টু। ঠিক আছে, অটোমেটিক এটা শেষ। আর কোনটা বাকি আছে, প্রথমটা হয়ে যাবে কি হ্যাড বেটার। দেখছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 9টা পারলি কয়ে কি হয়ে যা, 10টা অটোমেটিক হয়ে যা। দেখছো আমি কি এখানে কোনো রুল বলি নাই, শুধু টেকনিক আর বুদ্ধি কাটাবা।